খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৪টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রকাশ্যে বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা। বড় দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ, আর কাদের নাম রয়েছে তালিকায়? বালুরঘাটে পরিযায়ী শ্রমিকের পাশে অভিষেক, সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ। বিশ্বের বড় গদ্দার মমতা, ঋজু দত্তের পাপমুক্ত মন্তব্যের পাল্টায় বেঞ্চির আক্রমণ শুভেন্দুর। ফের রাজ্যে টার্গেট হিন্দু ধর্মে, শান্তিপুরে ভাঙল 7টি কালীর সরস্বতী প্রতিমা। টুইট করে জঙ্গলরাজ আখ্যা অমিত মাল্লব্যের। ট্রেনে চাদর চুরির অভিযোগে বিদ্ধ বিজেপি নেতা, গোলাপ ফুল ও কম্বল হাতে নিয়ে বাড়িতে হাজির তৃণমূল। বিজেপির বৈঠকে হামলা, ভাঙচুর করা হলো মঞ্চ, চেয়ার, বাইক, আঙুল তৃণমূল নেতার দিকে। উত্তপ্ত কোচবিহার। নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতাই, শহীদ মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু, তুঙ্গে রাজনৈতিক তরজা। ঢুকতে পারেন না পার্টি অফিসে, জামা কাপড়ের দোকানে বসে পরিষেবা দেন কাউন্সিলর। ভোটের আগে নিষিদ্ধ করে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলের যোগ নেতার। মাসে 1000 টাকা নয়, এক এক পরিবার পাচ্ছে 30 থেকে 40,000। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের। নজর শুধু 250 আসনে, তৃণমূলকে হারাতে দরকারে নামহীন মহাজোটের পথে বিজেপি। 26 নির্বাচনে 50 অব্দিও যাবে না তৃণমূল, অভিষেকের 250 টার্গেটের পাল্টা সুকান্ত। 250 আসন, বিরোধীরা ওয়াক ওভার দেবে নাকি তৃণমূল ভোট কিনবে? অভিষেকের লক্ষ্যমাত্রায় তোপ হুমায়ুনের। 2 বাসের সংঘর্ষ, নদিয়ার জাতীয় সড়কে শিশু মহিলা সহ 3 জনের মৃত্যু, জখম অন্তত 10 যাত্রী। নাম বাদ দিতে দেব না, শান্তনু ঠাকুরের পথে হাঁটলেন না শুভেন্দু, মতুয়াগড়ে বড় আশ্বাস। মহারাষ্ট্রে গ্রেফতার হওয়া সুকান্তের এলাকার শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, সঙ্গে নিলেন স্থানীয় বিজেপি নেতাকে। বিজেপির 35 জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, গুরুত্বপূর্ণ পদে তাপস রায়। বেতন বৃদ্ধি সহ 8 দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান, আশা কর্মীদের ধুন্ধুমার পরিস্থিতি, বন্ধ করা হলো গেট। দিয়ে আপনার হক, আপনারা জিতবেনই, সুপ্রিম কোর্টের রায়ের আগে সরকারি কর্মীদের বড় বার্তা শুভেন্দুর। হিন্দুদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না, মতুয়াদের কি আশ্বাস শুভেন্দুর। মর্গে দেহ রাখতে 22,000, মদনকে ফোন মৃতের ছেলের, সাগর দত্ত হাসপাতালে আটক সরকারি কর্মী। আপনি 7 দিন জেলে থাকতে পারবেন, পরিযায়ী শ্রমিককে ছাড়িয়ে এনে সুকান্তকে নিশানা অভিষেকের। একটা গোটা শ্মশান বেচে দিলেন টিএমসি নেতা, বড় অভিযোগ অশোক দিনদার। ন্যূনতম বেতন করতে হবে 15,000, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিচয়ের বাড়িতে অভিষেক, বললেন চোখের জল বিফলে যাবে না। বিপদে ফোন ধরেননি সুকান্ত মজুমদার, আর ভিন রাজ্যে যেতে হবে না, মহারাষ্ট্রে নির্যাতিত শ্রমিকদের পাশে অভিষেক। বাংলাদেশে গণপিটুনি থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে মৃত্যু হিন্দু যুবকের, 1 মাসে 10 সংখ্যালঘু খুন। হাল ছাড়ব না, মেয়ের সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তামান্নার মা। মেরুদণ্ড ভেঙে গেছে, চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। বাংলাদেশে 18 দিনে 6 হিন্দু খুন, অগ্নিশর্মা শুভেন্দু, ওপার বাংলার রক্তক্ষয় নিয়ে মমতাকে চরম তোপ। বিজেপি ভারতীয় মুসলমানদের বিরোধী নয়, ডানকুনি থেকে অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ফের বাংলায় মৃত্যু বিএলওর, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার। মন্ত্রী কেন, বুথ সভাপতিও হতে চায় না, 24 ঘন্টার মধ্যে সুর বদল দিলীপের। কোনো রাগ ঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি এআইএমআইএম এর সঙ্গে জোট বিজেপির। ইটাহারে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের, 2 দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক। হাওড়ায় নওশাদের সভায় ধুন্ধুমার, পতাকা ছিঁড়ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি আইএসএফ বিধায়কের।
ইটাহারে রোড শো অভিষেকের, গাড়ির ছাদ থেকে ছুড়লেন গোলাপের পাপড়ি। হঠাৎ স্কুলে হাজির অভিষেক, খুদে পড়ুয়াদের আবদারে ডিজিটাল ক্লাসরুমের প্রতিশ্রুতি সাংসদের। চুরি নয়, সাহায্য চাইবেন, শীতবস্ত্র দিয়ে ট্রেনে চাদর চুরি কাণ্ডে ধৃত বিজেপি নেতাকে উপদেশ তৃণমূলের। 15 বছরে স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি, এখন ভোট আসছে তাই, নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূলের বনভোজন, ছবি ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং। মাথাচাড়া দিতে দেব না বলতে বলতেই আজ বিজেপি প্রধান বিরোধী দল অভিষেককে মনে করালেন দিলীপ। হাবড়ায় টিসির জন্য প্রধান শিক্ষক মাথাপিছু 300 টাকা করে নিচ্ছেন, থানায় অভিযোগ অভিভাবকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। অবশেষে প্রকাশিত হলো বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা। বিধানসভা ভোটের আগে 35 সদস্যের এই কমিটি ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ এই নতুন তালিকায় যেমন কয়েকজন পুরনো নেতার প্রত্যাবর্তন হয়েছে, তেমনই দলের একাধিক পরিচিত মুখের নাম নেই, যা ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তালিকায় নাম নেই দিলীপ ঘোষ সহ আরও অনেকের। 35 সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষ নন, তালিকায় জায়গা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেও। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে রাজ্য সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আরও কয়েকজন পুরনো নেতার প্রত্যাবর্তনও নজর কেড়েছে। তাদের মধ্যে অন্যতম তনুজা চক্রবর্তী। তনুজা চক্রবর্তী একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী থাকলেও দীর্ঘদিন তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। এবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তার রাজনৈতিক পুনর্বাসন হলো। তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই মাঠে নেমে নতুন উদ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছিল তাকে। কিন্তু সেই আবহেই রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকায় দিলীপ অনুগামীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নেন শ্রমিক ভট্টাচার্য। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণার কথা থাকলেও আদি ও নব্য নেতৃত্বের টানাপোড়েনে তা বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিধানসভা ভোটের মুখে 35 সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। বাংলায় কথা বলায় হেনস্থা, অভিযোগ এমনটাই। মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়ে অপমান ও হয়রানির শিকার হন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার ও তার সঙ্গীরা। বুধবার তাদের বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপনের অসিত সরকারের বাড়িতে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মানও। তার অভিযোগ, বিপদের সময় দল পাশে দাঁড়ায়নি। অভিষেকের সামনে সোজা সাপটা অভিযোগ গৌতমের। মহারাষ্ট্রে আটক হওয়ার পরে আমরা ফোন করেছিলাম, কিন্তু বিজেপির কেউ ফোন ধরেননি। সাংসদ সুকান্ত মজুমদারও কোনো রকম সাহায্য করেননি। অসিত ও গৌতমদের দাবি, অবৈধভাবে আটক করে প্রত্যেকের কাছ থেকে মুক্তির শর্তে 1.5 লক্ষ টাকা করে দাবি করা হয়েছিল। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদের কাছে সাহায্য চেয়েও লাভ হয়নি। যা শুনে অভিষেক বলেন, বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের পরিবার স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিজেপি, কিন্তু সুকান্ত কিচ্ছু করেননি। আমরা জানতে পেরে কাঠখড় পুড়িয়ে ছাড়িয়ে এনেছি। এখানেই না থেমে অভিষেকেও বিএলও বলেন, এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো। তারা আপনাকে জিতিয়েছে, তাদের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য নেই। সুকান্তবাবুকে ফ্যাশন শোয়ের মাস্টার স্টপেজ মিনিস্টার বলেও কটাক্ষ করেন তিনি। 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের মাটি। তৃণমূল ও বিজেপি উভয় শিবিরের হেভিওয়েট নেতাদের বাক্যবাণে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। নন্দীগ্রামকে পাপমুক্ত
করতে হবে। তৃণমূল মুখপাত্র রিজু দত্তের এই মন্তব্যের পাল্টায় এবার রণংদেহী মেঝেতে ধরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাকে বিশ্বের সবচেয়ে বড় গদ্দার বলে কটাক্ষ করলেন তিনি। ঘটনার সূত্রপাত রিজু দত্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে নন্দীগ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে পাপ বলে ব্যাখ্যা করেন এবং তা মুক্ত করার ডাক দেন। এর কড়া প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী বলেন, গদ্দারির সংজ্ঞা যদি খুঁজতে হয় তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যেই পাওয়া যাবে। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। তার কথায় যিনি নিজের রাজনৈতিক উদ্ধারের কারিগর রাজীব গান্ধীর সঙ্গে গাদ্দারি করতে পারেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ গাদ্দার। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু আরও বলেন যে নন্দীগ্রামের মানুষ 2021 সালেই বিচার করে দিয়েছেন কারা সত্যের পথে আর কারা মিথ্যা। তৃণমূলের পাপ মুক্তির দাবিকে উপহাস করে তিনি জানান, মানুষ চোরমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলা চায়। এই রাজনৈতিক চর্চায় সরগরম হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর। দুই নেতার এই আক্রমণাত্মক মেজাজ স্পষ্ট করে দিচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আবারও হতে চলেছে রাজনৈতিক যুদ্ধের এপিসেন্টার। নদিয়ার শান্তিপুরে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালো। এই ঘটনার জন্য তৃণমূল শাসিত রাজ্যকে কাঠগড়ায় তুলে বিজেপি নেতা অমিত মাল্লব্য টুইটারে কড়া ভাষায় আক্রমণ করেছেন, যার জেরে নতুন করে ধর্মীয় নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কি অভিযোগ অমিত মাল্লব্যের? অমিত মাল্লব্যের দাবি, নদিয়ার শান্তিপুরে মাতালগড়ের কাছে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মৃৎশিল্পী জয়ন্ত দাসের কর্মশালার সামনে ভোরবেলা ভাঙচুর চালানো হয়। ওই হামলায় প্রায় 50 থেকে 60টি কালী ও সরস্বতী প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রতিমাগুলি আসন্ন পুজোর জন্য তৈরি করা হচ্ছিল। বিজেপি নেতার মতে শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত নয়, এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট মৃৎশিল্পী ও তার পরিবার। তিনি এটিকে হিন্দু বিশ্বাস এবং শিল্পীদের জীবিকার উপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেছেন। টুইটে অমিত মাল্লব্য আরও দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার বক্তব্য অনুযায়ী এর আগেও সারসুনায় কালী প্রতিমার শিরোচ্ছেদ, মন্দির বাজারে জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুরের মতো একাধিক ঘটনা ঘটেছে। তার অভিযোগ, রাজ্যে হিন্দু ধর্মীয় স্থাপনা ও প্রতিমাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তার দাবি, বর্তমান শাসনকালে উগ্রপন্থীরা কার্যত ছাড় পেয়ে যাচ্ছে এবং সংখ্যালঘু তোষণের রাজনীতির জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে রেলের বেডশিট বা চাদর চুরির অভিযোগে নাম জড়িয়েছে হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা তথা আইনজীবী মৃন্ময় মজুমদারের। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। এই ঘটনায় অভিযুক্ত নেতাকে কটাক্ষ করতে বুধবার তার বাড়িতে গোলাপ ফুল ও কম্বল নিয়ে হাজির হলেন যুব তৃণমূলের কর্মীরা। তৃণমূলের অভিনব প্রতিবাদ। হুগলি শ্রীরামপুর যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বুধবার মৃন্ময়বাবুর বাড়িতে যান। বাড়িতে কাউকে না পেয়ে তিনি গেটে একটি কম্বল ও গোলাপ ফুল ঝুলিয়ে দেন। সাথে রেখে যান একটি চিঠি, যেখানে লেখা ছিল, দাদা চুরি না করে সাহায্য চাইবেন। আমাদের মনে হয়েছে আপনার শীতবস্ত্রের প্রয়োজন আছে, তাই এই উপহার। তৃণমূলের দাবি, যদি তিনি নির্দোষ হতেন তবে ভিডিও চলাকালীন ক্ষমা না চেয়ে রেল পুলিশের কাছে অভিযোগ জানাতেন। বিজেপির কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, দিন কয়েক আগে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভা সফল হয়েছে। তারপরেই এলাকায় এলাকায় গিয়ে তাদের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানা না গেলেও এখন থেকেই ভোটের উত্তাপ কোচবিহারে। ভোটের জমি দখলে রাখতে বারবার সংঘর্ষে শাসক বিরোধী। বুধবার বিজেপির একটি সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঞ্চ থেকে প্লাস্টিকের চেয়ার টেবিল, সামনে রাখা বাইক থেকে সাইকেল ভাঙচুর থেকে রেহাই পেল কোনো জিনিস। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখল নিয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির দাবি অনুযায়ী বুধবার দিনহাটার রথবাড়ি ঘাট পেটলা এলাকার নেতৃত্ব বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎ সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চেয়ার টেবিল থেকে রান্নার সরঞ্জাম সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়। দুটো
বাইক ছিল বৈঠকস্থলের কাছে, সেগুলো ভেঙে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। চেষ্টা করেও তাদের আটকানো যায়নি। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, দিন কয়েক আগে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভা সফল হয়েছে। তারপরই এলাকায় এলাকায় গিয়ে তাদের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। তিনি বলেন, আজ দিনহাটা বিধানসভা ভিত্তিক ছোট বোয়ালমারি রথবাড়ি ঘাটে পেটলা এলাকায় একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে বৈঠকের পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়, কিন্তু হঠাৎ করে তৃণমূলের কিছু লোক হামলা চালায়। চেয়ার টেবিল, দুটো মোটরসাইকেল, রান্নার বাসনপত্র, এমনকি মঞ্চ পর্যন্ত ভেঙে দিয়ে গিয়েছে। 2007 সালের 7ই জানুয়ারি ভূমি রক্ষা আন্দোলনের সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা নন্দীগ্রামের মানুষের মনে। সে রাতে খেজুরি ও নন্দীগ্রামের সংযোগস্থল ভাঙাপেড়া ব্রিজের কাছে পাহারারত অবস্থায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 3 জন আন্দোলনকারী। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। তবে 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই শহীদ স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে নন্দীগ্রাম। বুধবার সকালেও তার ব্যতিক্রম হলো না। এদিন ভোরে ভাঙাবেড়া ব্রিজের শহীদ বেদিতে মাল্যদান করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী নয়। তিনি দাবি করেন, নন্দীগ্রামের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে অনেকেই ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। শহীদ মঞ্চ থেকেই রাজ্যে প্রকৃত পরিবর্তনের ডাক দেন শুভেন্দু। তিনি বলেন, আগামী দিনে যখন রাজ্যে সত্যিকারের পরিবর্তন আসবে, একমাত্র তখনই নন্দীগ্রামের আত্মা শান্তি পাবে এবং মানুষ খুশি হবে। একদিকে তৃণমূল কংগ্রেস যখন সরকারিভাবে শহীদ তর্পণ সারছে, অন্যদিকে শুভেন্দুর এই সরাসরি আক্রমণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনৈতিক আবহাওয়া। শহীদ স্মরণের এই দিনটিকে ঘিরে দুই যুযুধান শিবিরের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে নন্দীগ্রাম আজও বঙ্গ রাজনীতির অন্যতম এপিসেন্টার। ওয়ার্ডে জলজ্যান্ত 3টি তৃণমূল কার্যালয় ছিল, কিন্তু কোনো কার্যালয়ে পা দেওয়ার অধিকার নেই কাউন্সিলরের। অন্য দলের কাউন্সিলর হলে না হয় কথা ছিল, কিন্তু খোদ তৃণমূলের কাউন্সিলরেরই এমন হাল বাঁকুড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডে। একের পর এক নির্বাচনে বাঁকুড়া শহরে তৃণমূলের ভরাডুবি ঠেকাতে দল যে বার্তায় দিক না কেন, গোষ্ঠীদ্বন্দ্ব যে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না, এই ঘটনা তার অন্যতম প্রমাণ। বা লোকসভা নির্বাচন, সব ক্ষেত্রেই বাঁকুড়া শহরে শাসক তৃণমূলকে অনেকটা পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্তর্দলীয় পর্যালোচনার কারণ হিসাবে শহরাঞ্চলে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব। দলীয় কোন্দল মেটাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাওয়াইও দিয়েছেন তৃণমূলের বাঁকুড়া শহর থেকে শুরু করে বাঁকুড়া জেলা নেতৃত্ব, কিন্তু সেসব যে কিছুই কাজে লাগেনি তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহারের দুর্দশা। বন্দনা লোহারের দাবি, ওয়ার্ডে মোট 3টি তৃণমূল কার্যালয় রয়েছে। তিনি নিজে তৃণমূলের প্রতীকে জয়ী হলেও তার এই কার্যালয়গুলিতে প্রবেশের অধিকার নেই। অগত্যা ওয়ার্ডের পরিষেবা সচল রাখতে নিজের জামাকাপড়ের দোকানে বসেই কাজ করেন ওই তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহারের দাবি, দোকানটি না থাকলে তিনি গাছতলায় বসেই মানুষকে পরিষেবা দিতেন। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, কাউন্সিলরের এই হীন দশার ফলে ওয়ার্ডের সাধারণ মানুষও চূড়ান্ত বিভ্রান্ত। স্থানীয়দের দাবি, সমস্যা হলে কাউন্সিলর দলীয় কার্যালয় কোথায় যাবেন তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। দ্বন্দ্ব মেটাতে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস, তার আগেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটায় ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি নিরঞ্জন বর্মন। আজ বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি, যা ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরঞ্জন বর্মন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল, কয়েক মাসের মধ্যেই বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ভোটের মুখে ফের শুরু দল ভাঙনের খেলা, তাও আবার কিনা খোদ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের গড়েই। এদিন তৃণমূলের তরফে যোগদান কর্মসূচি করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 1B ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন ও অন্যান্য নেতৃত্ব।
ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার হাত ধরেই তৃণমূলের পতাকা ধরেন বিজেপির দীর্ঘদিনের কর্মী নিরঞ্জন বর্মন। তৃণমূলের দাবি, আজ থেকে নিরঞ্জন বর্মন তৃণমূলের হয়ে কাজ করবেন। শুধু তাই নয়, তার দল বদলে বিজেপির শক্তি বাড়বে বলেও দাবি। রাজ্যের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। প্রকাশ্য জনসভা থেকে এই প্রকল্পকে মুসলমান ভাণ্ডার বলে কটাক্ষ করেন তিনি। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দানে বিজেপির পক্ষ থেকে একটি পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেই মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক অমরনাথ শাখা দাবি করেন, মাসে মাসে বাড়ির মহিলারা যে 1000 টাকা হাতে পাচ্ছেন তা আদতে লক্ষ্মীর ভাণ্ডার নয়, ওটা মুসলমান ভাণ্ডার। নিজের এই বিতর্কিত দাবির সপক্ষে যুক্তি সাজাতে গিয়ে বিধায়ক বলেন, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা থাকেন, ফলে সেই পরিবারগুলি মাসে মাত্র 1000 টাকা পাচ্ছেন। কিন্তু অন্যদিকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবারে একাধিক মহিলা থাকায় সেই পরিবারগুলি এই সরকারি প্রকল্প থেকে মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। তার অভিযোগ, ভোট ব্যাংক নিশ্চিত করতে এবং তোষণের রাজনীতি করতেই রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে এই বৈষম্য তৈরি করেছে। বীরভূমের সভা থেকে আগামী নির্বাচনে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি শূন্য করার বার্তা দিলেন তিনি, যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 50 অবধিও যাবে না বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।